নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু কামনা করি। আজ শুরু করতে চলেছি নতুন এক রেসিপি। আপনারা তো অনেক আলু পোস্ত খেয়েছেন, কিন্তু আজ নতুন একটা রেসিপি করছি, যেটা চিচিঙে পোস্ত। দেখবেন, ভিডিওটা স্কিপ করে যাবেন না। চলো শুরু করা যাক চিচিঙে পোস্ত। এখানে নিয়েছি চিচিঙে কুচানো, আলু কুচানো, আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা দুটো চেলা করে নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচি নিয়েছি। পোস্ত করার জন্য যা যা উপকরণ লাগবে মশলা করার জন্য সেখানে নিয়েছি পোস্ত ভিজিয়ে রেখেছি, কিছুটা পরিমাণ লবণ, কুচানো আদা আর জিরে, এটাকে বেটে নেব, কিছুটা কিষান সস, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর এটা মিল্ক বাট, যেটা মিশানোর সময় দেওয়া হবে। এই তবে উপকরণ দিয়ে শুরু করতে চলেছি চিচিঙে পোস্ত। চিচিঙে আছে কুচানো আর আলু কুচানো ছিল, আমি এটাকে চিচিঙেটাকে ভালোভাবে ভেজে নেব। হাফ চামচ লবণ এতে দিয়ে দেব, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চিচিঙে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নেব। ওনার মধ্যে যে তেলটা রয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে কুচানো যে আলু ছিল, আমি আলুগুলো দিয়ে দেবো। কুচানো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে নেব। আমি ওই কোড়ার যে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কুচানো টমেটো আমি দিয়ে দেবো। টমেটো মিশিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমি কিছুটা আদা বাটা আর জিরে বাটা এতে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আমি নাড়তে থাকবো। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, এবার যে সবজি ভাজা ছিল চিচিঙে আর আলু, আমি এতে মিশিয়ে দেবো। কষানো প্রায় শেষ হতে গেছে, এক চামচের মতো কিষান সস আমি এতে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এক বাটির মতো জল এতে দিয়ে দেব। এরপর যে পোস্তটা বাটা আছে, সেটা আমি এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে আমার তৈরি হয়ে যাবে চিচিঙে পোস্ত। ভালোভাবে চিচিঙে পোস্ত ফুটে গেছে, এরপর আমি যেটা মিল্ক বার ছিল, আমি এটা ভালোভাবে দিয়ে দেব। চিচিঙে পোস্ত হয়ে গেছে, এবার আমি নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।
আপনারাই দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ঘরোয়া পদ্ধতিতে আমার চিচিঙ্গা পোস্ত রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সহজ পদ্ধতি, করতে পারেন। চলুন আজকের মতো টাটা।